পাওয়ারটেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ফ্রিজ লিটারে কেন পরিমাপ করা হয়, কত সদস্যের পরিবারের জন্য কত লিটারের বা কত সিএফটির ফ্রিজ ক্রয় করবেন। তো চলুন শুরু করে আজকের ভিডিও। প্রথমে জানাবো সেফটি বা সিএফটি মানে কি। সেফটি শব্দটা সঠিক নয়, সঠিক শব্দটি হচ্ছে সিএফটি মানে কিউবিক ফিট। কিউবিক ফিটের সংক্ষিপ্ত রূপ সিএফটি। কোনো আয়তকারের উচ্চতা 1 ফুট, দৈর্ঘ্য 1 ফুট এবং প্রস্থ 1 ফুট, এই পরিমাণ আয়তকারকে 1 কিউবিক ফিট বলে। একটি রেফ্রিজারেটর বা ফ্রিজের ধারণ ক্ষমতাকে আয়তনের প্রকাশ করা হয়ে থাকে এই এককে। তবে এটি ফ্রিজের বাহিরের আকার নয়। যদি বলা হয় একটি ফ্রিজ 18 সিএফটি, তবে বুঝতে হবে এতে 18 কিউবিক ফিট ফাঁকা জায়গা আছে খাবার রাখার জন্য। কিন্তু ফ্রিজের বাইরের আয়তন এর চাইতেও বেশি হবে এর বডি ও অন্যান্য আনুষঙ্গিক ডিভাইসের জন্য। ফ্রিজের সিএফটি পরিমাপ করতে হলে দরজা খুলে ইঞ্চি টেপ দিয়ে ভিতরের চেম্বারের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরিমাপ করতে হবে ফিট হিসাবে। তারপর 3টি রাশি গুণ করলেই ধারণ ক্ষমতা পেয়ে যাবেন যে এই ফ্রিজটি কত সিএফটির। লিটার মানে কি এবং লিটারে কেন ফ্রিজ পরিমাপ করা হয়? লিটার মানে হলো তরল পদার্থের আয়তন পরিমাপের একক। এটা হচ্ছে তরল পদার্থ পরিমাপের মেট্রিক পদ্ধতি। যেমন এই পদ্ধতিতে তেল, পানি পরিমাপ করা হয়। কিন্তু লিটার ফ্রিজের ক্ষেত্রে ফ্রিজের ভলিউম বা ফ্রিজের আয়তন সম্পর্কে বোঝানো হয়। একটি ফ্রিজ কি পরিমাণ খাবার ভিতরে সংরক্ষণ করতে পারবে তার ধারণ ক্ষমতা সম্পর্কে। ফ্রিজের ভলিউম বা লিটার যত বেশি হবে, ফ্রিজের ভিতরের জায়গা তত বেশি হবে এবং তত বেশি খাবার সংরক্ষণ করা যাবে। একটা সময় ফ্রিজের ধারণ ক্ষমতা বা ভলিউম সিএফটিতে প্রকাশ করা হতো, কিন্তু সিএফটিতে সঠিক পরিমাপ পাওয়া যেত না, বিশেষ করে ছোট ছোট ভগ্নাংশের ক্ষেত্রে। দুইটি ফ্রিজ বাইরের আয়তন অনুযায়ী একই রকম দেখা যেতে পারে, কিন্তু ভিতরের ধারণ ক্ষমতা কম বেশি হতে পারে, যেটা সিএফটিতে পরিমাপ করলে সহজে বোঝা যায় না। এজন্য ফ্রিজের ধারণ ক্ষমতা লিটারে প্রকাশ করা হয়। ধরুন একটি ফ্রিজে ভলিউম দেয়া আছে 220 লিটার। এর মানে 220 লিটার তরল পদার্থ রাখার জন্য যতটুকু জায়গা প্রয়োজন সেই পরিমাণ জায়গা ফ্রিজের ভিতরে ফাঁকা রয়েছে। যখন আপনি শোরুমে ফ্রিজ কিনতে যাবেন, তখন শোরুমের লোক আপনাকে জিজ্ঞেস করবে কত লিটারের ফ্রিজ ক্রয় করবেন। আপনি হয়তো লিটারের হিসাব বোঝেন না, কিন্তু সিএফটির হিসাব বোঝেন। তখন আপনি শোরুমের লোককে জিজ্ঞেস করেন এই ফ্রিজটি কত সিএফটি। তখন শোরুমের লোক সাইজ বড় বোঝানোর জন্য 2-1 সিএফটি বাড়িয়ে বলে আসলটার থেকে, যেটা আপনি কোনোভাবে ধরতে পারেন না, কেননা ফ্রিজের বডিতে লিটারের পরিমাণ লেখা থাকে, সিএফটিতে নয়। এক্ষেত্রে আপনি নিজে নিজেই লিটার থেকে সিএফটিতে হিসাব করতে পারেন। এর জন্য আপনাকে একটি সূত্র মনে রাখতে হবে, সেটি হচ্ছে 1 সিএফটি সমান 28 লিটার বা 28 লিটার সমান 1 সিএফটি। এই সূত্রটা মনে রাখলে আপনি যে কোনো ফ্রিজের আয়তন লিটার থেকে সিএফটিতে রূপান্তর করতে পারবেন। ধরুন আপনি একটি ফ্রিজ ক্রয় করেছেন, সেই ফ্রিজের লিটার দেয়া আছে 250 লিটার। এখন আপনি জানতে চাচ্ছেন আপনার ক্রয়কৃত ফ্রিজটি কত সিএফটি। এর জন্য 250কে 28 দিয়ে ভাগ দিন, দিলে যে ফলাফল পাওয়া যাবে সেটি হচ্ছে ফ্রিজটির সিএফটি। 250কে 28 দিলে ভাগ দিলে পাওয়া যাবে 8.9285, অর্থাৎ এই ফ্রিজটি 9 সিএফটির। এবার জানাবো কত সদস্যের পরিবারের জন্য কত লিটারের ফ্রিজ ক্রয় করবেন। আপনার পরিবারের সদস্য যদি 2 জন হয়, তাহলে আপনি 130 লিটার থেকে 220 লিটার পর্যন্ত ফ্রিজগুলো চয়েস করতে পারেন। যদি 1 সপ্তাহের বাজার করে ফ্রিজে রাখতে চান, তাহলে 180 লিটারের উপরের ফ্রিজগুলো চয়েস করুন। আপনার পরিবারের সদস্য যদি 3 জন হয় আর আপনি যদি সপ্তাহান্তর বাজার করতে চান, তাহলে 180 থেকে 300 লিটার পর্যন্ত ফ্রিজগুলো চয়েস করুন। আপনার পরিবারের সদস্য যদি 4 জন হয় বা 5 জন হয়, তাহলে 250 থেকে 350 লিটার পর্যন্ত ফ্রিজগুলো চয়েস করুন। যদি এর থেকেও আপনার পরিবারের সদস্য বেশি হয়, তাহলে 400-500 লিটারের ফ্রিজগুলো চয়েস করুন। আমাদের দেশের অধিকাংশ মানুষ ফ্রিজের লিটার দেখে ফ্রিজ ক্রয় করে না, ফ্রিজের দাম দেখে ফ্রিজ ক্রয় করে। আর অধিকাংশ লোক 25 থেকে 40 হাজার টাকার মধ্যে ফ্রিজ ক্রয় করে। তবে ফ্রিজ ক্রয় করার সময়
একটু বড় সাইজের ফ্রিজ ক্রয় করার চেষ্টা করবেন, কেননা ফ্রিজ 1-2 দিনের জন্য কেনা হয় না, কয়েক বছরের জন্য কেনা হয়, আর চাইলেও যখন তখন ফ্রিজ পরিবর্তন করা যায় না। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও।